আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান প্রান্ত। গত ৫ই মে ২০২৪ সালে আমরা গাজীপুর জেলা, কালিয়াকৈর উপজেলা এবং ৪ নং মৌচাক ইউনিয়নে ফিল্ড ওয়ার্কে গিয়েছিলাম, যার উপর বিশেষ করে একটা রিপোর্ট রাইটিং করা হয়েছে এবং এর ভিডিও প্রেজেন্টেশন এখন তৈরি করা হচ্ছে। যার এইম হচ্ছে to scrutinize opportunities and challenges of decentralization regarding the organizational structure, functional assignment, financial management, and central local relationships in these three tiers. So, এই রিপোর্ট এবং ভিডিও প্রেজেন্টেশনের জন্য যে মেথোডলজি আমরা ইউজ করেছি, আমাদেরকে গাজীপুর ডিস্ট্রিক্টে অ্যাসাইন করা হয়েছিল, যেখানে আমরা ডিসি অফিসে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা কালিয়াকৈর উপজেলার ইউএনও স্যারের সাথে ইন্টারভিউ নিয়েছি এবং সেখান থেকে আমরা মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের ইন্টারভিউ এবং সেখানকার পারিপার্শ্বিক অবস্থার অবজারভেশন করে হচ্ছে এই রিপোর্ট এবং ভিডিও প্রেজেন্টেশন তৈরি করেছি। সো এই অবজারভেশন এবং ইন্টারভিউ থেকে আমরা কিছু ফাইন্ডিংস পেয়েছি। প্রথমেই হচ্ছে আমরা কথা বলবো এই ৩ টে যে টায়ার আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং ডিস্ট্রিক্ট পরিষদের মধ্যে যে ইন্টারকানেক্টেডনেস সেটা নিয়ে। সো এখানে আমরা যেটা খেয়াল করেছি, ডিটিএলজি স্যার আমাদেরকে বলেছেন যে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটা খুবই সমৃদ্ধ এবং স্মুথ। সো এরপরে হচ্ছে ডিটিএলজি স্যার আমাদেরকে বলেছেন যে তাদের মধ্যে কমিউনিকেশন যেহেতু অনেক ভালো, তাই এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক ভালো হচ্ছে। তাদের মধ্যে আন্তঃসম্পর্ক ভালো থাকে, কাজগুলো ফাংশনিং হচ্ছে ভালো হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে রিপোর্টিং সিস্টেম হিসেবে আমাদেরকে ইউএনও স্যার বলেছিলেন যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এবং চেয়ারপারসন মেম্বাররা আছে তারা হচ্ছে ইউএনও স্যারকে হচ্ছে রিপোর্ট করে বা যে কোনো কিছু সম্পর্কে হচ্ছে প্রস্তাবনা তার কাছে পেশ করে। ইউএনও স্যার সেটা ডিসি স্যারকে হচ্ছে পেশ করেন। ডিসি স্যার সেটা হচ্ছে আরএলসির যে ডিভিশন আছে মিনিস্ট্রিতে, সেটার থ্রুতে ক্যাবিনেটে পেশ করার পর যে কোনো কিছু আহ সেই পেশ করার পরবর্তীতে অ্যাপ্রুভাল আসে। এবং এরপরে যদি হচ্ছে আমরা ফাংশনাল অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি, ফাংশনাল অ্যাসাইনমেন্টে ডিডিএলজি স্যার আমাদেরকে বলেছেন যে ইউনিয়ন পরিষদ খুবই ক্রুশাল একটা জায়গা, যেহেতু এটা রুট লেভেলের একটা জায়গা। সেখানে হচ্ছে সার্ভিস ডেলিভারি সবসময় এফিসিয়েন্ট থাকে। অ্যাক্ট অনুযায়ী 38 যে অ্যাসাইনমেন্ট ছিল ফাংশনাল, সেগুলো হচ্ছে চ্যালেঞ্জেস এর মুখোমুখি হওয়ার পরও হচ্ছে কাজগুলো করার হচ্ছে ট্রাই করার হয়ে থাকে। এবং এই ৩ টা টায়ারের মধ্যেই হচ্ছে ডিডিএলজি স্যার নিজে হচ্ছে, যেহেতু এই সবকিছু পরিচালনা করেন, তাই এখানে স্ট্রং মনিটরিং এবং গভর্নেন্স হচ্ছে লক্ষ্য করা গেছে। এবং পাশাপাশি হচ্ছে ডিডিএলজি স্যার আমাদেরকে বলেছেন যে এখানে ই-গভর্নেন্স এর 100% ব্যবহার হচ্ছে। যদিও ইউএনও স্যার বলছে যে ইলিটারেসির কারণে হচ্ছে ই-গভর্নেন্স তেমন একটা ভূমিকা এখানে রাখতে পারতেছে না। তো আমরা হচ্ছে এইখানে গিয়ে অবজারভেশন যেটা পেয়েছি সেটা হচ্ছে জেলা পরিষদের যেটা রোল সেটা হচ্ছে এখানে ক্লিয়ার না। এবং এখানে সেন্ট্রালাইজ এর একটা কন্ট্রোল লক্ষ্য করা গেছে ৩ টা টায়ারেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যেটা হচ্ছে এফিসিয়েন্সিকে হিন্ডার করে। এরপরে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে ফিসক্যাল ম্যানেজমেন্ট নিয়ে, যেটা ডিসেন্ট্রালাইজেশন এর খুবই ক্রুশাল একটা জায়গা। তো এই ক্ষেত্রে ৩ টা টায়ারে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ তারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যালোকেশন এবং অ্যাপ্রুভালের উপর চরমভাবে হচ্ছে ডিপেন্ডেন্ট। তো এই ক্ষেত্রে ইউএনও স্যার আমাদেরকে একটা কনফ্লিক্টের কথা বলেছেন যে যেহেতু চেয়ারম্যান এবং মেম্বার ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদে তাদের বেতন, ভাতা এবং অন্যান্য সবকিছু হচ্ছে সেন্ট্রালি হচ্ছে অ্যালোকেট করা হয় এবং এই সবকিছু হচ্ছে অথরাইজ করে হচ্ছে ইউএনও স্যার সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো সেক্ষেত্রে হচ্ছে একটা কনফ্লিক্ট লক্ষ্য করা যায় এবং এই ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনও লক্ষ্য করা গিয়েছে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার এবং অন্যান্য অফিসিয়ালদের থেকে। তো আমরা এখানে বলতে পারি যে সেন্ট্রাল লোকাল রিলেশনশিপে যদি আমরা হচ্ছে এখানে আমরা যাই, তাহলে হচ্ছে আমরা দেখবো যে ইলেক্টেড যে অফিসিয়ালরা আছে তাদের সাথে হচ্ছে এই ব্যুরোক্রেটিক যে অফিসিয়াল তাদের মধ্যে একটা ভালো কনফ্লিক্ট আছে। সো এখানে সেন্ট্রালি হচ্ছে তারা খুব ভালোভাবে চরমভাবে হচ্ছে এখানে সেন্ট্রালি হচ্ছে ডিকনসেন্ট্রেট এবং ডেলিগেট হচ্ছে লক্ষ্য করা যায়। যদিও অ্যাক্ট এবং কনস্টিটিউশন অনুযায়ী হওয়ার কথা ছিল হচ্ছে ডেভলিউশন। যদি এটাকে আমি একটু বিস্তারিতভাবে বলি তাহলে বলব হচ্ছে আমরা এখানে যেটা লক্ষ্য করেছি, সেন্ট্রালি ডিকনসেন্ট্রেটেড লক্ষ্য করা গেছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সেন্ট্রালি হচ্ছে ডিসি স্যারকে নিয়োগ করা হয়েছে, এখানে জেলা অ্যাডমিনিস্ট্রেটর ডিকনসেন্ট্রেট করতেছে জেলা পরিষদকে। সেন্ট্রালি হচ্ছে ডিকনসেন্ট্রেট করা হচ্ছে উপজেলা পরিষদকে ইউএনও স্যারের থ্রুতে উপজেলা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে। এবং রিসেন্ট সময়ে ইউএনও স্যারের বক্তব্য অনুযায়ী যে ইউনিয়ন যে সেক্রেটারি সেটাও তিনিও হচ্ছে সেন্ট্রালি হচ্ছে রিক্রুটেড হচ্ছে, যার মাধ্যমে এখন সেন্ট্রালি ইউনিয়ন পরিষদও হচ্ছে ডিকনসেন্ট্রেট লক্ষ্য করা যায়। আমরা এখানে ডেলিগেশনও হচ্ছে লক্ষ্য করেছি, যেটা হচ্ছে জেলা অ্যাডমিনিস্ট্রেটর ডেলিগেট করে কিছু ইনএফিশিয়েন্ট ওয়ার্ক জেলা পরিষদকে এবং উপজেলা পরিষদে ইউএনও স্যার হচ্ছে ডেলিগেট করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্যদের। প্লাস
এবং ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান এবং মেম্বার আছে তাদেরকেও হচ্ছে ইনিশিয়েট কিছু কাজকর্ম হচ্ছে ডেলিগেট করে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সেন্ট্রাল লোকাল রিলেশনশিপটা যেটা অ্যাক্ট এবং কনস্টিটিউশন অনুযায়ী হওয়ার কথা ছিল সেটা আমরা লক্ষ্য করিনি। সেখানে কনফ্লিক্ট এবং ডিসস্যাটিসফ্যাকশন আমরা লক্ষ্য করেছি এবং হাইলি তারা হচ্ছে সেন্ট্রালাইজ এবং বাংলাদেশের রুরাল লোকাল গভর্নমেন্টটা হচ্ছে ইন প্র্যাকটিক্যাল লাইফ সেন্ট্রালাইজ, যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের যে থিওরি আমরা জানি সেটা হচ্ছে শুধুমাত্র কাগজে কলমে হচ্ছে লক্ষ্য করা যায়। সো এখানে হচ্ছে লেক অফ অটোনমি ছিল এবং লেক অফ অ্যাকাউন্টেবিলিটিও ছিল ইন দ্য থ্রি টায়ার্স অফ অল লোকাল লেভেলস। এবং ডিসকাশনের ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি যে ডিসেন্ট্রালাইজেশনের থিওরি গুলো শুধুমাত্র কাগজে কলমে হচ্ছে লক্ষ্য করা যায়, রিয়েল লাইফ এবং প্র্যাকটিস লাইফে হচ্ছে তিনটা টায়ারে কোথাও হচ্ছে খেয়াল করা যায়নি। জেলা অ্যাডমিনিস্ট্রেটর এবং উপজেলা অ্যাডমিনিস্ট্রেটর যেখানে হচ্ছে আমরা গিয়েছি তা আহমেদ অ্যাটা 2014 সালে হচ্ছে বলেছিলেন যে জেলা অ্যাডমিনিস্ট্রেটর এবং উপজেলা অ্যাডমিনিস্ট্রেটর কখনোই হচ্ছে রুরাল লোকাল গভর্নমেন্টের অংশ হতে পারে না, যেহেতু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওখানে হচ্ছে কাজ করছে এবং মনিটর করতেছে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের কাজ, ফাংশনাল যে রেগুলেশন আছে এই সব কিছুর উপরে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের উপর বাজেট প্ল্যানিং এবং অন্যান্য যে কোনো কিছু নিয়ে হচ্ছে ডিপেন্ডেন্সি খুব চরমভাবে সেখানে লক্ষ্য করা গেছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের 2019 সালের রিপোর্ট অনুযায়ী হচ্ছে আমরা জানি যে আহ, যদি এই তিনটা টায়ারের লোকাল লেভেল থেকে হচ্ছে যদি সামান্যতম যদি কোনো অ্যালোকেশনের যদি অ্যাপ্রুভাল লাগে সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল ছাড়া করা যাবে না। সো এই ক্ষেত্রে রিকমেন্ডেশন হিসেবে আমরা কনক্লুশনে হচ্ছে যদি যাই তাহলে হচ্ছে সেখানে রিকমেন্ডেশন হচ্ছে উল্লেখ করবো। তার আগে যদি আমরা বর্তমান পরিস্থিতি আরেকটু সারসংক্ষেপে বলি সেটা হচ্ছে আমাদের এই ডিসেন্ট্রালাইজেশন থিওরি অনুযায়ী সে যেই লক্ষ্য নিয়ে হচ্ছে তিনটা টায়ার ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং হচ্ছে উপজেলা কাউন্সিল এবং ইউনিয়ন কাউন্সিল হচ্ছে গঠন করা হয়েছিল ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড থেকে। সেখানে হচ্ছে সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস লক্ষ্য করা গেছে লাইক পলিটিক্যাল সেন্ট্রালাইজেশন, করাপশন অ্যান্ড ইনএডিকুয়েট রিসোর্স অ্যালোকেশন, প্লাস সেন্ট্রালি ডিকনসেন্ট্রেশন এবং জেলা অ্যাডমিনিস্ট্রেটর এবং উপজেলা অ্যাডমিনিস্ট্রেটরের ডেলিগেশন হচ্ছে একটা ভালো চ্যালেঞ্জের বলতে পারি আমরা কারেন্ট স্ট্যাটাসে। এবং ফিউচার অপরচুনিটি হিসেবে তিনটা টায়ারেই হচ্ছে যেহেতু রাজধানী সংলগ্ন তিনটা জায়গা, এই জায়গাটা গাজীপুর জেলা, সেটা খুব ভালোই আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে লক্ষ্য করেছি। এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে তারা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টই হচ্ছে করে থাকে, সোশ্যাল ওয়েলফেয়ারটা তেমন একটা করা তা ইচ্ছুক হয় না বা প্রেফারেন্সে থাকে না। আর সোশ্যাল ওয়েলফেয়ারে করতে গেলেও হচ্ছে তাদের মধ্যে অনেক করাপশন লক্ষ্য করা যায়। এবং সেই ক্ষেত্রেও হচ্ছে উপজেলা অ্যাডমিনিস্ট্রেটর ইউএনও হচ্ছে শুধুমাত্র ইনএফিশিয়েন্ট লিস্টিং করার কাজটা হচ্ছে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদে ডেলিগেট করে থাকে। বাট মূল অথরিটাইজেশন ইউএনও স্যারের হাতেই থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো এই ক্ষেত্রে আমার কিছু রিকমেন্ডেশন হচ্ছে পলিসি যারা মেক করে তাদেরকে হচ্ছে জেনুইন রেগুলেশন হচ্ছে সাপোর্ট করার দিকে হচ্ছে খেয়াল থাকতে হবে এবং অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, লোকাল কমিউনিটি যে ইনভলভমেন্ট সেগুলো হচ্ছে এনশিওর করতে হবে যদি এই তিনটা লেভেলেই কাজগুলো ফাংশনগুলো আরো এফিসিয়েন্টলি হয়ে থাকে। So, this was all from my side. Thank you.